প্রাণ প্রিয় চাঁদমণি রতুয়া মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আপন আপন জবানে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। এটা ফ্যানের ব্যবস্থা করতে হবে। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত সূরা হুমাযা থেকে পাঠ করেছি এবং হাদিসে নবাবী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যিনারা রাস্তাঘাটে এখানে সেখানে চলাচল করছেন, আমি আপনাদের মেহমান হয়ে আপনাদের অনুরোধ করি যে আপনাদের ব্যস্ততা ত্যাগ করুন, মূল্যবান সময়টা মূল্যবান কাজে ব্যয় করুন। অন্যথায় এই সময়টুকু আপনার একদিন আফসোসের কারণ হয়ে যাবে। আজকে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, আর তা হলো ইত্তেবায়ে রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, রসুলের আদর্শ মোতাবিক জীবন গড়ার গুরুত্ব কতটি, এ ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে বলেছেন, অন্য কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেননি। শুধুমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহর নিজের সিফাতি নাম আল্লাহ নবীর ব্যাপারে ব্যবহার করেছেন। নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ জবাব দিয়েছেন, ব্যবহার করেছেন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আইডল, তোমাদের জন্য উত্তম আইকন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য আদর্শ রূপে তিনাকে প্রেরণ করেছিলেন। পৃথিবীর মানুষ আপনি আমি যেন নবীজির আদর্শকে নিজের মধ্যে গ্রহণ করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, নিজের জীবনে যেন তা অতিবাহিত করতে পারি, এইটুকু আমাদের মৌলিক লক্ষ্য বা উদ্দেশ্য রাখা দরকার বা উচিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গাতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কেন? আন ইবুদুল্লাহ, তাদের কাজ হলো তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, রবের দিকে ডাকবে। ওয়াজতানিবুত তাগুত,
এবং শয়তানি কাজ ও কর্ম থেকে বাধা প্রদান করবে, তাগুতি ফাহিসা কাজ থেকে বাধা প্রদান করবে। এর জন্য আমি নবী এবং রসুলগণদেরকে প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম। তাহলে নবী রসুলগণ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য এসেছে। আমাদের নবীকে আল্লাহ আমাদের আদর্শ রূপে আমাদের আল্লাহর দিকে, জান্নাতের দিকে আহ্বান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন ঘটেছে। প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পায়ের চুল থেকে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা ইহকালে লাভবান হব, পরকালেও আমরা কামিয়াব হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, আল্লাহ বলছেন নবী আপনি বলুন, হে রসুল আপনি বলে দেন পৃথিবীর লোকদেরকে, আল্লাহ নবীকে আদেশ করছেন তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তুমি তাদেরকে বলে দাও ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। আল্লাহ বলেন নবী হে তুমি বলে দাও, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, রবের ভালোবাসার পাত্র হতে গেলে ফাত্তাবিউনি, তারা যেন নবীকে মেনে নেয়, আপনাকে তারা যেন মেনে নেয়। তারা যদি আপনি নবীকে মেনে নেয়, তাহলে কি হবে শুনে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাই নয়, যদি তারা নবীকে মেনে নেয়, আমরা মানুষেরা যদি নবীজিকে মেনে নিতে পারে, আদর্শ রূপে নবীজির আদর্শ মোতাবিক চলতে পারে, আল্লাহ নিজেই বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মার্জনা করবে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ চরম পরম দয়ালু ক্ষমা করনেওয়ালা, তিনার নাম গফফার। তাহলে আল্লাহর কাছে ক্ষমা নিতে গেলে মুসলমান, আর আল্লাহর ভালোবাসার পাত্র হতে গেলে নবীজিকে মেনে নিতে হবে, তাহলে ইহকালে কামিয়াব হব, আর মরার পর আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবী যেভাবে বলেছেন, যেভাবে করেছেন সেভাবে মেনে নাও, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবে তা নয়, আল্লাহ জীবনের গুনাহকে আল্লাহ মার্জনা করবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই ক্ষমা করনেওয়ালা, অতি দয়ালু। এজন্য মুসলমান তুমি আল্লাহকে ইবাদত করো রসুলের মতন করে, রসুলের মতন করে করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই সিন্দিকের উপরে দেন, আর ওই ভাইকে চেয়ার দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। ওইটা ওখানে রাখেন, হ্যাঁ হ্যাঁ বাস। আর এই ভাইয়ের বসার জায়গায় চেয়ার দিয়ে দেন। তাহলে আল্লাহর কাছে ক্ষমা নিতে গেলে
নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীজির তরিকা অবলম্বন করা, তাহলে আল্লাহ মানুষকে পছন্দ করেন এবং আল্লাহ মানুষকে ক্ষমাও করে দেন। সুবহানাল্লাহ। যে সে কথা নয়। শুধু তাই নয়, পরকালেও নবীকে মানলে লাভ আছে। হাদিসটি সহিহ বুখারীতে ৭২৮০ নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা। চাঁদমুনির তোয়ার মুসলমান একটু নজর দৃষ্টিপাত করবেন, কর্ণপাত করে শুনবেন। নবী বলেন, কুল্লু উম্মতি, আমার যত উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নাম যাবে কে? বিশ্ব নবী বলেন, কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে, সবাইকে জান্নাত দেওয়া হবে। ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করেছে, যারা আবা, ওরা কিন্তু জান্নাতে যাবে না। ইল্লা মান আবা, যারা অস্বীকার করেছেন আল্লাহ এবং রাসূলকে, এক কথায় যারা আবা, অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। বাকি আমার যত উম্মত আছে, নবী বলেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাইকে জান্নাত দেওয়া হবে। সাহাবীরা থাকতে না পেরে বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, নবী গো, আবা কে? কে জাহান্নাম যাবে? বাকি সবাই জান্নাতে যাবে। জাহান্নামী লোকটাকে, কোন লোককে জাহান্নাম দেওয়া হবে আপনি বলুন? বিশ্ব নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা নবীর ইতাআত করবে, নবীজির কথা মতো দুনিয়ায় চলবে, নবীজির আদর্শ মোতাবেক জীবন করবে, নবী বললেন তারা জান্নাতে যাবে। ওদের মরার পর কোনো চিন্তা রবে না, রবে না। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অবাধ্য, নবীর কথা মতো দুনিয়া গড়ল না, রাসূলের তরিকা অবলম্বন করল না, নবীজিকে আদর্শ রূপে মানল না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। আর যারা নবীজির তরিকায় জীবন গড়বে, আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না,